নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আইটিআইয়ের ফি স্ট্রাকচার নিয়ে। তোমরা জানো যে ক্লাস 10th পাস করার পর অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তারা কিন্তু আইটিআই জয়েন করে এবং আইটিআইয়ে জয়েন করা তাদের মূল লক্ষ্যই হয় কম সময়ের মধ্যে একটা টেকনিক্যাল কোর্স কমপ্লিট করে একটা সিকিওর জব পাওয়া। ঠিক আছে, কারণ নিম্ন এবং মধ্যবিত্ত মানুষদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হয় কিন্তু নিজের পায়ে দাঁড়ানো। সেক্ষেত্রে এই গভর্নমেন্ট আইটিআই থেকে খুব কম খরচে তোমরা কিন্তু তোমাদের যে টেকনিক্যাল কোর্স সেটা কিন্তু করতে পারো। তো দেখো, গভর্নমেন্ট আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আইটিসি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার এবং জেপি বা জুনিয়র পলিটেকনিক, গভর্নমেন্টে সেখানে ফি স্ট্রাকচারটা নিয়ে কথা বলি। সবার প্রথমে একদম অফিসিয়াল ইনফরমেশান বা অ্যাডমিশন ব্রাউচার থেকে কথা বলছি। সিরিয়াল নাম্বার, ক্যাটাগরি এবং ফিজ। 1 নম্বরে দেখো রয়েছে টিউশন ফিজ ফর ফার্স্ট 6 মান্থস। প্রথম 6 মাসের জন্য বা সেমিস্টার ওয়াইজ তোমার প্রত্যেকটা মান্থ, প্রত্যেক মাসে 30 টাকা করে টিউশন ফিজ রয়েছে। টোটাল 180 টাকা রয়েছে কিন্তু তোমাদের টিউশন ফিজ আইটিআই পড়ার জন্য। যদি কেউ ম্যানেজমেন্ট কোটার থ্রু অ্যাডমিশন নাও, সেটা কিন্তু গভর্নমেন্ট অর্ডার অফ ফিজ অনুযায়ী চলবে। 2 নম্বরে হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফিজ, শুধুমাত্র একবার তোমাদিকে যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে ₹100। নেক্সট হচ্ছে দেখো রেজিস্ট্রেশন ফি, শুধুমাত্র একবার প্রদান করতে হবে 30 টাকা। যারা কন্যাশ্রী ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য 15 টাকা। কজন মানি একবার তোমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে 100 টাকা। অর্থাৎ টোটাল একজন স্টুডেন্ট আইটিআইয়ের অ্যাডমিশান নেবে এবং প্রথম 6 মাসের মধ্যে তার খরচা হবে 180 টাকা হচ্ছে তার টিউশন ফিস, 100 টাকা হচ্ছে তার অ্যাডমিশান ফিস, 30 টাকা হচ্ছে তার রেজিস্ট্রেশন ফিস এবং 100 টাকা হচ্ছে তার কজন ডিপোজিট। মানে 100 100 200 100 300 এবং 80 প্লাস 30 মানে হচ্ছে 210। 300 প্লাস 210 মানে 510 টাকা কিন্তু তোমার ফিজ লাগছে প্রথম 6 মাস। বাকিগুলো তো ওয়ান টাইম ফিজ। তো এই 180 টাকা আবার পরবর্তী 6 মাসে তোমাকে দিতে হবে। অর্থাৎ যদি আমি বছরের হিসাবে যাই তাহলে তোমাদের এই 510 টাকা প্লাস 180 টাকা মানে হচ্ছে 0 0 0 8 একে 9 5 আর একে 6, 690 টাকা তোমার কিন্তু 1 বছরের ফিজ। অর্থাৎ যারা 2 বছরের করবে 0 2 0 9 2 18 18 থেকে 1 6 2 12 13, অর্থাৎ 1380 টাকা ফিজ। এইটুকু ফিজের মাধ্যমে গভর্নমেন্ট আইটিআই, গভর্নমেন্ট আইটিসিস এবং জুনিয়র পলিটেকনিকে মাত্র 1380 টাকা পেমেন্ট করার মাধ্যমে 2 বছরে তুমি কিন্তু আইটিআই কোর্স তোমার কমপ্লিট করতে পারবে। বুঝতে পারছো যেটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা মানে স্টুডেন্টদের সহযোগী। এবার অনেকেই তো গভর্নমেন্ট আইটিআই পাবে না, অনেকে তোমাদের প্রাইভেট আইটিআই বা আইটিআইয়ের মূলত 3টে ধাপ। একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই, ঠিক আছে, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই, একটা হচ্ছে গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি, রানিং আন্ডার পিটিপি। ঠিক আছে, পিটিপি মানে কি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এটা কিন্তু চলে। ঠিক আছে, তো এখানের কি খরচা সেটা দেখে নি চলো। তো দেখো, যেগুলো গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, ঠিক আছে, পিটিপি বলে ফেলেছিলাম, পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সেখানেও তোমার যে টিউশন ফিজটা রয়েছে সেটা কিন্তু 30 টাকা রয়েছে প্রত্যেক মাসে, মানে 180 টাকা।
অ্যাডমিশান ফি 100 টাকা, ওয়ান টাইম অনলি। রেজিস্ট্রেশন ফি হচ্ছে তোমার 30 টাকা ফর যারা কন্যাশ্রী নেই এবং মেল ক্যান্ডিডেটদের জন্য। যাদের কন্যাশ্রী আছে তাদের 15 টাকা এবং কজন মানি 100 টাকা। এখানেও কিন্তু ফিস তোমার সেম রয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো 1380 টাকা এইটুকু ফিস পেমেন্ট করার মাধ্যমে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট আইটিআইস রানিং আন্ডার পিপিপি কলেজে তুমি খুব সহজে কিন্তু তোমার আইটিআই কোর্সটাকে কমপ্লিট করতে পারো। এখন অনেকে বলবে যে দাদা আরও তো আনুষঙ্গিক খরচ আছে। ধরো আমি কলকাতার টলিগঞ্জ আইটিআইয়ে ভর্তি হলাম, ঠিক আছে, এখন তো আমাকে বাড়ি ছেড়ে সেখানে থাকতে হবে, সেখানে থাকা আছে, খাওয়া আছে, ইত্যাদির কস্ট আছে, তো সেগুলো আমি বলছি না। এখানে শুধুমাত্র তোমার কলেজ ফিজ নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হচ্ছে না। তার মানে তুমি আমার মতো যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা রয়েছি তাদের জন্য সব থেকে সুবিধাজনক এবং সব থেকে সহজে করা একটি কোর্স হচ্ছে আইটিআই করার পর আমরা যে প্রারম্ভিক ক্ষেত্রে যে জবগুলো পাই সেখানে হয়তো আমাদের যে স্যালারি স্ট্রাকচার সেটা 10,000 থেকে 15,000-এর মধ্যে থাকে, 10,000 to 15,000। কিন্তু 2 বছরে 1380 টাকা এবং 2 বছরে 2,40,000 টাকা কামানো, তার মানে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এটা। ঠিক আছে, 1380 টাকা কামানো আর দেওয়া কলেজকে এবং পরবর্তী 2 বছরে আমার 2,40,000 টাকা কামানো, মানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কত? রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তোমরা নিজেরাও ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, যাই হোক আমি এইগুলো নিয়ে কথা বলবো না, কারণ এই জন্য ভিডিওটা নয়। ভিডিওটা মূলত হচ্ছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ চার্জ যেটা রয়েছে সেটা। তো তোমরা বুঝতেই পারছো যে আইটিআইয়ে ভর্তি হলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় স্টুডেন্টদের। তাই আজকের দিনে দাঁড়িয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোর্সেও স্টুডেন্টরা কম অ্যাডমিশান নিচ্ছে, তার জায়গায় তারা কিন্তু আইটিআই অ্যাডমিশান নিচ্ছে, যেহেতু রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক ভালো এবং তারা কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাজ এ কী বলবো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর্যন্ত পোস্টে যেতে পারে এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আইটিআইয়ের কিছুটা হলেও কিন্তু প্রভাব রয়েছে। ঠিক আছে।